আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গুগল সার্চ কনসোল সেটআপ করা দেখব। গুগল সার্চ কনসোল দিয়ে আসলে কি হয়, আপনার ওয়েবসাইটের পারফরমেন্স চেক করা যায়, যে ওয়েবসাইটে কতজন ভিজিটর আসে, কোন কোন দেশ থেকে আসে, কিভাবে ওয়েবসাইটে পার মান্থে কত ইমপ্রেশন হচ্ছে, এগুলা। তারপর হচ্ছে ইন্ডেক্স স্ট্যাটাস দেখা যায়। তারপর হচ্ছে এসইও। এসইও মানে মনে করুন ওয়েবসাইটে 404 ইরর কতগুলো আছে মোবাইল, তারপর হচ্ছে কতগুলো ভিজিটর মোবাইল দিয়ে ভিজিট করতেছে, এগুলা। দেন আপনার হচ্ছে সিটিআর, এগুলো তো দেখা যায়। দেন সাইট ম্যাপ, আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ গত পর্বে তো দেখছি সাইট ম্যাপ কিভাবে করে। তো সাইট ম্যাপ আপনার গুগলের সার্চ কনসোলের মাধ্যমে আপনি তো করবেন, ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন। এগুলাই হচ্ছে গুগল সার্চ কনসোল দিয়ে আরো অনেক কাজ করে। তো গুগল সার্চ কনসোলের সাথে ওয়েবসাইটটা কিভাবে অ্যাটাচ করে, কানেক্ট করে, সেগুলো আমরা দেখবো। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে গুগল সার্চ কনসোলের জন্য। আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিবেন। গুগল সার্চ কনসোল লিখে সার্চ দিবেন, চলে আসবে, যেটা ফার্স্টের ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে স্টার্ট নাও দিবেন। স্টার্ট নাও দিয়ে এইখানে আপনারা এক কাজ করতে পারেন, এইখানে আপনারা ডোমেইন ইউআরএল, সো নিউ ডোমেইন এন্ড ইউআরএল প্রিফিক্স। সো আপনারা এইখানেও ডোমেইন দিতে পারেন অথবা এইখানেও ডোমেইন দিতে পারেন, যে কোনো ইচ্ছা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি এইখানে আপনার শুধুমাত্র ডোমেইন দিতে হবে এন্ড এইখানে প্রিফিক্স সহ দেওয়া যাবে। সো আমি ইয়াটা দিয়ে দিলাম। এরপর আপনাকে একটা কোড দেবে, সে যে কোডটা দেবে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে সেট আপ করা যায়, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করা যায়, সেটা আমরা দেখবো সামনে। গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে করে গুগল অ্যানালিটিক্স সেট আপ করে, সেগুলো আমরা দেখবো। সো আমরা এই কোডটা কপি করে নেব। আচ্ছা, HTML ফাইল, আমরা এই কোডটা কপি করে নেব, HTML ট্যাগ। সো এই কোডটা আমাদের হেডার সেকশনে বসাতে হবে। আপনাকে যদি ওয়েবসাইটে অ্যাক্সেস না দেয়, আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলে দেবেন যে এই কোডটা তুমি ডেভেলপারকে বলে দাও এটা ওয়েবসাইটের ইয়েতে বসানোর জন্য। এখন আমরা করব অ্যাক্সেসের জন্য। আচ্ছা, আমার ওয়েবসাইটে করতে হবে, এই ওয়েবসাইটের থিমটা চেঞ্জ করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, আমাদের ওয়েবসাইটে আপনার অ্যাপিয়ারেন্সে আসবেন, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সে আসবেন, এসে থিম ফাইল এডিটর, এটা আপনারা খুঁজে পাবেন। যদি এটা খুঁজে না পান, দেখুন আমার এইখানে আমি খুঁজে পাচ্ছি না, অ্যাপিয়ারেন্সে এসে এখানে থিম ফাইল এডিটর নাই, এটা বুঝবেন আপনার থিমের সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার থিমটা যদি চেঞ্জ করেন তখন আপনার এটা পেয়ে যাবেন। অ্যাস্ট্রো থিম আমি ইউজ করি বেশি, আমি সবসময় অ্যাস্ট্রো থিমটা ইউজ করি, এক্ষেত্রে সমস্যা হয় না। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর আমরা যাব এখানে। এরপর এইখানে এসে আপনি এখানে খুঁজবেন, এটা হচ্ছে আমরা করতেছি ম্যানুয়ালি। যদি আপনারা মানে ম্যানুয়ালি কোড ইনজেক্ট, যদি আপনারা প্লাগইনের মাধ্যমে করতে চান, সেটা আমরা দেখাবো। হেডার ফাইল, এইখানে এসে আপনারা খুঁজে পাবেন হচ্ছে হেডার ফাইল, এই হেডার ফাইলেই আপনাকে বসাতে হবে। এইখানে দেখুন, এটা এটা হচ্ছে হেডার ফাইল, এইটা। সো এইখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনারা খুঁজবেন হচ্ছে হেড কোথায় আছে, হেড, হেডের ভেতরে বসাতে হবে। এখানে কি বলছে দেখুন, এটা কপি হেড সেকশন, এখানে হেড সেকশনের ভেতরে, হেড সেকশনের পরে শুড দিস গো টু হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন, বডি সেকশনের উপরে হেড সেকশনের ভেতরে বসাইতে বলছে। সো আমরা এটা
হেডের ভেতরে বসে নেব। সো এই এই ফাইলটা আমরা কপি করব, এখানে কপি করে এখানে আমরা হেডের ভেতরে এখানে দেখুন হেড শুরু হয়েছে এন্ড হেড সেকশন শেষ হয়েছে। তো এইখানে আমরা হেডের ভেতরে উপরে অথবা নিচে এখানে আমরা বসাই দেব, আপনার কোডটা বসাই দিবেন। হ্যাঁ, এটা এইভাবে কোডটা বসাই দিয়ে, কোডটা বসানোর পরে আপনারা এইখানে আপনার ওয়েবসাইটে, কোথায় গেল এটা, এইখানে ভেরিফাই দিবেন, তাহলেই এটা হয়ে যাবে। সো এটা আমরা দেখালাম হচ্ছে হেডার ফাইলে, এটা হচ্ছে এখানে বসে আপডেট ফাইলে দেবেন। যেহেতু এটা হচ্ছে আমাদের অন্য একটা সেহেতু আমরা এক কাজ করি, যেহেতু এটা হচ্ছে আমাদের এই ফাইলে, আমরা প্লাগ ইন দিয়ে দেখি কিভাবে করে। এটা আমরা দেখলাম হচ্ছে সেম আপনাদের হেডার ফাইলের ভেতরে করবেন, কিন্তু আমার এখানে যেহেতু থিমটা নাই, থিমটা চেঞ্জ করা লাগবে, সেহেতু আমরা এখানে প্লাগ ইন দিয়ে দেখি। কিন্তু যদি থিমের এখানে অ্যাপিয়ারেন্স থাকতো ওইভাবেই করতাম আমরা। সো আমরা দেখলাম হচ্ছে কোড দিয়ে কিভাবে করে, এখন আমরা দেখবো হচ্ছে প্লাগইন দিয়ে কিভাবে করে। সো প্লাগইন আমরা ইনস্টল দেব, পেজ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। হেডার ফুটার লিখে সার্চ দিবেন, প্লাগইন চলে আসবে একটা, আলটিমেট হেডার ফুটার। আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনসার্ট হেডার্স এন্ড ফুটার্স, এন্ড এটা হেডার এন্ড ফুটার বিল্ডার, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আপনার হেডার সেকশন ইয়া করে, এন্ড এটা হচ্ছে হেডার ফুটার ট্যাগ অ্যাক্টিভেট। ওকে, হ্যালো, ওকে। এটা হচ্ছে আমার হেডার সেকশন, এটা হচ্ছে আমার বডি সেকশন, এটা হচ্ছে ইয়া। সো এটা আমরা কোথায় পাবো? এটা আমরা ওয়ার্ডপ্রেসের ভেতরে আসবো, ওয়ার্ডপ্রেসের ভেতরে এসে আমরা এইখানে দেখবো যে ইয়া আছে, সেটিংস এর ভেতরে ডাব্লিউপি হেডার্স এন্ড ফুটার্স আছে। সো আমরা সিম্পলি হেডার ভেতরে এই হেডের ভেতরে ইয়া করব। সো আর আপনাদের তো যদি প্লাগইন দিয়ে না করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে গিয়ে ওই অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটরে গিয়ে হেডার ডট পিএইচপি তে গিয়ে আপনি হেড সেকশনে হেড এন্ড হেড যেখানে শুরু হয়েছে আপনি এইখানে কপি করে এইখানে পেস্ট করে দিবেন কোডটা। সো আমি প্লাগইন দিয়ে দেখালাম। ওকে, আমি এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিই। এখন এখানে আমার যেহেতু হয়ে গেছে, সেহেতু আমরা ভেরিফাই দেব। কোনটা ভেরিফাই দেব? এটা। ওকে, ভেরিফাই হয়ে গেছে। দেখুন, যদি কোডটা না বসাতাম সেক্ষেত্রে আমাদের ভেরিফাই হইতো না। এটা দুই ভাবে ভেরিফাই হবে আপনার, কিন্তু আপনার ওয়েবসাইটের ইয়ের সাথেও থিম ফাইল এডিটরেও ভেরিফাই হবে, এইভাবে প্লাগইন দিয়েও ভেরিফাই হবে, কোনো প্রবলেম নেই। যদি থিম যদি না চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা প্লাগইন দিয়ে ইয়ে করতে পারবেন। এখন আমরা ইয়ে করলাম। এখন এগুলো নিয়ে গুগল সার্চ কনসোল সেটআপ দেখালাম, তবে গুগল সার্চ কনসোলের ডিটেলস আপনাদের আরেকটা ক্লাস নেওয়া দরকার এখানে সবকিছু বোঝানোর জন্য। গুগল সার্চ কনসোল আমি সেটআপ নিয়ে কথা বললাম, তবে গুগল সার্চ কনসোলের ভেতরে অনেক ইয়ে আছে, যে ওয়েবসাইটের কি কি দেখা হয় সেগুলা। আমি যদি শর্টকাটে যদি বলি, এখানে আপনারা ওভারভিউ দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের কত ভিউ হয়, কত কি হয়, কেমন হয়, আপনার ওয়েবসাইটের ভিউয়ার্স কেমন কি হয়, ইন্ডেক্সের ইয়া সবকিছু এখান থেকে দেখতে পারবেন। দেন পারফরমেন্স স্কোর দেখতে পারবেন লাস্ট 3 মান্থে। তারপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশন, এখানে গিয়ে আপনারা ওয়েবসাইটে ইউআরএল এর হচ্ছে
ইন্ডেক্সের জন্য এখান থেকে করতে পারবেন। দেন পেজেসে গিয়ে আপনার ওয়েবসাইটের পেজেস কোনগুলো পেজেস ইন্ডেক্স আছে সেগুলো দেখতে পারবেন। দেন সাইট ম্যাপে গিয়ে আপনার সাইট ম্যাপ ইন্ডেক্স করতে পারবেন এইখানে। দেন রিমুভাল, কোনো পেজ রিমুভ করার জন্য এখান থেকে রিকোয়েস্ট দিতে পারবেন এইরকম। সো এইভাবে গুগল সার্চ কনসোলে এগুলো হচ্ছে বেসিক, কিন্তু ইন ডেপথ ডিটেলস আপনাদের ক্লাস নেওয়া লাগবে সার্চ কনসোল নিয়ে। সেগুলা কোর্সের হয়তো কোর্সের মাঝামাঝি পর্যায়ে আসবে অথবা শেষের দিকে আসবে। তো আজকের মধ্যে এখানেই, আসসালামু আলাইকুম।